আফা আপনি কি ভর্তা পেয়েছেন? ওরে বুনুরে না ভর্তা বেশি না, তোমরা যাতে জামাইগের আলু পাক মাইরা একখানা ভর্তা খাওয়াই অফিসে বিদায় করতে না পারো, তাই তোমাদের জন্য কয়েক মিনিটে 70খানা ভর্তা দেখাবো। ভর্তা দিয়ে পেট ভরিয়া ভাত খাইয়ে যদি গ্যাস হয় আর পাদ হয় উয়া কোনো সমস্যা নাই। কাঁচা আটায় লবণ মাখাইয়ে খাইলে পরে নাকি গ্যাস ভালো হয়ে যায়। তো টাকা দিয়ে ওষুধ কেনা লাগলো না। ওই এক জায়গায় একটু সময় খারাপ যায়, পায়খানা থেকে আইসে চিত হয়ে ফ্যান ছাড়িয়ে দিলেই তো আরাম। ওই খারাপ সময়টা মুহূর্তের মধ্যে আসে আবার মুহূর্তের মধ্যেই চলে যায়। তাই বলে কি নিজের সকালাত মাটি করবো নাকি? ভর্তা দিয়ে ভাত খাবো না তা হয় নাকি? এত এত ভর্তা খাবো, তার ভিতরে আবার রসুন ভর্তা বাদ দিতে যাবো কেন? আমি চাইছিলাম রসুনটা কাঁচা ভর্তা করবো, কিন্তু ওই যে শখের বেটা কয় একটু ভাইজা নাও তাইলে ঘ্রাণ আসবে না। যাক, তার কথা মতো একটু ভাইজা নিলাম। জামাইটা যদি একটু কাজের প্রশংসা করে না, কাজ খালি করতেই মন চায় করতেই মন চায়। আপনারা খালি একটু বইয়ের প্রশংসা করে দেখেন দেখেন না আপনাদের কেমায় খাতির যত্ন করে। সবুজের ভিতর লাল, মনে হয় বাংলাদেশের জাতীয় পতাকা। কি ফাইন লাগতেছে না? তা তোমরা কোত্থেকে কবা আনে বাটাবাটি করা কষ্ট? কষ্ট কষ্ট করো, কষ্টের কিছু নাই রে বাপু। এই যে শিল্পাটা ইয়া একেবারে হালকা, ইয়া নিয়ে তুমি দৌড় প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট হওয়ার পারবা, এত হালকা। সব জায়গায় শিল্পাটা কিনতে পাওয়া যায়। কাঁচা ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আর সাথে হয়েছে ভাজা রসুনের ঘ্রাণ। পাকস্থলী পর্যন্ত ঘ্রাণটা পৌঁছে গেছে। কত দেহি টাকার গ্যাস পড়ায় পানি দিয়ে সিদ্ধ করতে যাবো কালু, এরকম পাতলা পাতলা করে 2-1 মিনিট ভাইজা নিলেই তো হয়ে যায়। আমার আবার এত বুদ্ধি, আমি বালিশ ছাড়া ঘুমাই। ভাইরালের যে প্রতিযোগিতা, না জানি কখন আবার আমার বুদ্ধি ভাইরাল হয়ে যায়। আল্লাহর দেয়া 2টা চোখ, একটু খুইলে দেখো তো তোমার কিছু করা লাগতেছে? এই যে দেখো, যা করার করতেছে, কিন্তু খন্তাটায় একেবারে 90% খন্তা করে দিল, আর 10% তুমি একটু তোমার আঙ্গুল দিয়ে চটকাই নেবা, তাইলেই তো হয়ে যাবে। এতে আর কষ্টের কি আছে কও দি বাপু? ওই শুরুতে পেঁয়াজ আর মরিচের যে ভর্তা করে রাখছিলাম তা একটু উপর দিয়ে দিছি, দেখো দি কি ফাইন হয়ে গেল একটা ভর্তা। আমার বাসায় আবার প্রত্যেকে কালো জিরা খায়, ইয়া খাইলে নাকি শরীরে রোগ ব্যাধি হয় না। আমিও দেখলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা 3জনেই অনেক ভালো আছি। এই তো দেখো হয়ে গেল আর একটা ভর্তা। মারে দেখতাম কি ছোটবেলায় কাঁচা ডাউলের ভর্তা করে, ইয়া খাতি ফাইন লাগে। আজকে মার কথা মনে পড়ে গেল। এই ভর্তা বানানো তেমন একটা কঠিন কাজ না। ডাউলের ভিতরে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে এরকম বাইটা ওই যে একটু মরিচ ভর্তা পেঁয়াজ ভর্তা করে রাখছিলাম তা দিয়ে দিলেই হয়ে যাবে আনে ডাউলের কাঁচা ভর্তা। কি ফাইন দেখতে লাগতেছে না? যেমন ফাইন দেখতে লাগতেছে তেমন আবার খাতেও ভারী মজা। ভর্তা জগতে সবাইরেই খাবো, তা ভর্তা রাজারে বাদ দিব কিসের জন্য? স্যারাড আবার পাশ দিয়ে উঠে কয় কি, এ মা ওই একখানা লেস ও তুই কার গালে দিবি আনে? বাপরে তুই একটু চুপ থাক, সবাই মিলেই খাবো আনে। মাছের ভিতরে একসাথে বেগুন বাইজা নেই। আমি এবার হইলাম যাইয়া জলদি কাজের ট্রেন মাস্টার। আস্তে আস্তে করে কাজ করলে পরে আমার আবার ঘুম এসে যায়, যার কারণে আমি তাড়াহুড়ো করে কাজ করে তারপরে যাই টুকুত করে ঘুম পড়ি। এই যে দেখো কি সুন্দর একখান বেগুনের বার্গার হয়ে গেল, দেখাই খাতি মন চায় তাই না? আগেই তো বলছিলাম ভর্তা জগতের রাজা হয়েছে ইলিশ মাছের লেজ ভর্তা। তা যদি না করি তাহলে কি ভর্তার মান সম্মান থাকবে নি? বেগুন দিয়ে মাছের লেজটা ভর্তা করলাম, তা দেখলাম ভারী ফাইন লাগতেছে। খালি ল্যাঞ্জা ভর্তার চেয়ে বেগুন দিয়ে করলে পরে ভারী মজা লাগে। ওই যে শুরুতে মরিচ আর পেঁয়াজের ভর্তা করছিলাম তা একটু দিয়ে দিলাম, হয়ে গেল ভর্তা। ডিম ভাজা দিয়েও করে নিলাম আর একটা ভর্তা। আমার ভর্তা বানানি শেষ। এই যে দেখো তোমাদের জন্য নিয়ে আসলাম ভর্তার বাহার। এখন তোমরাই বলো, গরম ভাত দিয়ে খাইয়ে মুখ পোড়াবা নাকি খুদের ভাত দিয়ে খাবা? আমি এবার নতুন ধান উঠছে, ওই এর খুদি রান্না করছি, তাই ভর্তা দিয়ে খাবো। তোমাদের খাতি মন চাইলে বানাইয়া খাইও। সবাইকে ধন্যবাদ।